একজন হিন্দুর মেয়ে মুসলমানের মেয়ে একই স্কুলে লেখাপড়া করে, একই সম্মানে ভাতা পায়। একজন স্কুলে থেকে হিন্দুর ছেলে মুসলমানের ছেলে একই সার্টিফিকেটে চাকরি পায়। আমার দেশে কোনো ভেদাভেদ নাই, ঠিক না বেঠিক? তারপরেও এই বাংলার জমিনকে সংখ্যালঘু নির্যাতনের বাহানা দেখাইয়া বিদেশি শত্রুকে যারা আগমন করতে চায় তাদের কল্লা ছিঁড়ে ফেলা হবে। ধর্মীয় সংগঠন আমাদের আছে, আন্দোলন আছে, খেলাফত মজলিস, যুব মজলিস, ইসলামী ঐক্য জোট, হেফাজত, অনেক কিছু আছে। তোমাদেরও থাকতে পারে। আমি বলি না যে ইসকন হওয়া দোষী, ইসকন একটা হিন্দুদের সংগঠন হতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু যেই সংগঠন মুসলমানের দেশ নিয়ে সিনেমিনি খেলতে চায়, এই বাংলার জমিনে এরশাদ সরকারের মতো জালেমের বিচার হয়েছে কি হয় নাই? আদালতে আক্রমণ করতে সাহস পায় নাই। কিন্তু চিন্ময় কুমারকে অ্যারেস্ট করার পরে বাংলার জমিনে মুসলমান আইনজীবীকে হত্যা করা হয়েছে। এত বড় স্পর্ধা কোথা থেকে পায়? এই জন্য বলতেছিলাম ইসকন হওয়া দোষ নয়, সংগঠন থাকা দোষ নয়। সন্ত্রাসী কোন জঙ্গি সংগঠন ধর্মের নামে দেশে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, ইমামকে পিটাবে, নারী ধর্ষণ করবে, তাদেরকে এই জমিনের উপরে হাঁটতে দেওয়া হবে না। তাই আমাদের সচেতন হতে হবে। এই যুবক, শুধু স্লোগান আর নারায়ে তাকবীর দিয়ে নয়, আগে বডিকে পবিত্র করতে হবে। এই বডি পবিত্র করার জন্য দিলের মধ্যে ঈমানি নূর ঢুকাইতে হবে। আল্লাহর কদমে সিজদা দিয়া নিজের গুনাহ থেকে পবিত্র হইতে হবে। আর নেশাগ্রস্ত হওয়া যাবে না। মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এখন বাড়ি বাড়ি দোকান, পকেটে পকেটে। আমার একদিন রাত্রে পুলিশ 2:30টার সময় গেছে, যাই বলতেছে যে হুজুর আপনার এলাকায় কোনো গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি আছে, আমাদেরকে ইনফরমেশন দেবেন। আমি কই তাতে আমার লাভ কি? আপনি তো ধরে দিলে 5,000 টাকা পাবেন, আমি কি পাবো? আপনি ধরে দিলে তো 3 দিন পরে ছাড়িয়ে দেন, পরেও তো এসে আমার সুরা মারবে। কয় কি করবো, আইন যা তাই আমরা করি। তাহলে বাংলাদেশের আইনে গাঁজাখোর, নেশাখোরকে ধরে দিলে ও 3 দিন পরে চলে আসবে, মাঝখানতে লাভ হবে ওনার। এই জন্য প্রত্যেক সমাজে, যুব সমাজকে আমি বলতেছি, যুব সংঘ গঠন করো। প্রত্যেক পাড়ায় 10 জন 20 জন করে সংগঠন করো। মাদক বিক্রেতা, মাদকখোর, এদেরকে 3 বার কমসে কম পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, অনুরোধ করতে হবে। দাওয়াতের হক আদায় হয়ে যাবে, এবার আল্লাহর লাঠি আসবে। আল্লাহ বলছেন বাল নাদরিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমি হকের লাঠি বাতিলের মাথায় মারি, মগজ বের হয়ে যাবে, বাতিল দৌড়াইতে থাকবে। তাই যুব সমাজ সংঘবদ্ধ হও, সেক্টর বানাও, 10 জন করে কমান্ডার বানাও, পাড়া 10 পাড়া মিলে একটা সংগঠন হও। এই সংগঠনের রাত দিন পাহারাদারি করতে হবে। লুকায়া গাঁজা বিক্রি কে করে তাকে দাওয়াত দিতে হবে, না মানলে আখিরুল হিয়ালে সাইব, শেষ তরবারি, শেষ পর্যন্ত লাঠি, ঠিক না বেঠিক? যদি আজ মাদক না রোধ করা হয়, ইনশাআল্লাহ হুন্ডা রেখে বাড়ি যেতে পারবেন না। চুরি, ডাকাইতি, ছিনতাই, এমনকি বাবা ছেলের কোপ খাবে, বাবার হাতে ছেলে খুন হবে, মেয়ের হাতে মা খুন হবে, যতক্ষণ পর্যন্ত সমাজকে মাদক মুক্ত না করা যায়। এই জন্য মুরব্বীরা আপনারা উপদেষ্টা হন। পুরো এলাকায় দলমত আছে, অসুবিধা নাই। বিএনপি, আওয়ামী লীগ, নকশাল, বাকশাল, জাসদ, বাসদ, হেফাজত, ঐক্য জোট, যার যা আছে সব করেন, কিন্তু মাদকের ব্যাপারে সবাই একমত। পারবেন? জোরে বলেন। কয়জনে ইনশাআল্লাহ কয়? সাহস নাই। জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেক পাড়ায় পাড়ায় সংগঠন করেন। আমি আমাদের যুবকদেরকে শুরু করছি, আজকে টিয়নো সভা আসছে, টিয়নো বলে গেছে আপনাদের সাথে আমি আসি। আর এক পাড়ায় শুরু করাইছি, ওরা 3 দিন যাবত পাহারাদারি করতেছে লাঠি নিয়ে, মাদক যেন ঢুকতে না পারে। এইভাবে যদি প্রত্যেকটা পাড়ার মহল্লা ঠিক হয়ে যায়, এই দেশে ইয়াবা, ফেন্সিডিল আর চলবে না, এদেশে খুন খারাপি হবে না। কাকরাইলের হযরত মাওলানা ওমর ফারুক সাহেবের নাম শুনছেন? উনি নিজে একদিন বলতেছিলেন যে হজের সময় এক লোক আমাদের কাফেলায় হজে গেছে,
এত কান্দা কান্দে, মিনা, মুজদালিফা, আরাফা, বাইতুল্লাহর সামনে এত কান্দা, অন্য কাউকে কাঁদতে দেখি না। তো মুজদালিফার পরে ওনাকে ডাকছি যে ভাই সবাই কান্দে, আপনি এত বেশি কান্দেন কেন? তো সে বলতেছে, হুজুর আমার পিঠটা একটু দেখেন। জামা উঁচু করে দেখে পিঠে 8-10টা সূরার কোবের দাগ পড়ে আছে। কি কোবাইছে? সন্ত্রাসী, ডাকাত? বলে না হুজুর, আমার একটাই মাত্র ছেলে, আমি একজন পুলিশ অফিসার ছিলাম, ছেলেকে মেডিকেল সায়েন্সে ভর্তি করলাম, ভালো বেরেনি, কিন্তু কেমনে কেমনে নেশাগ্রস্ত হইয়া নেশা খায়, এই খবর জানতে পেরে টাকা দেওয়া বন্ধ করলাম। আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা চায়, তাদেরকে ফোন দিয়ে না করলাম। এখন টাকার জন্য ওর মাকে মারে, আমাকে মারে। কয়েকবারে কোপ খেয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছি, বাড়িতে একটা রুম করছি রাজমিস্ত্রি দিয়া। এরপরে প্লেট আর জগ গেলাস ঢুকান যায় এতটুকু একটা জায়গা রাখা ওরে ঢুকাইছি। আজ 3 বছরে রুমের মধ্যে আটকায় রাখছি। এক ছেলের বাবা হয়ে আজকে এই জাহান্নাম ভোগ করতেছি, তাই এত কান্না কাঁদতেছি। এই জন্য বাবা, আপনি তো বাবা, সন্তান তো আপনাকে পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে। আল্লাহ তো বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মালও পরীক্ষা, সন্তানও পরীক্ষা। এই সন্তানকে আপনি কোথায় দিতেছেন, কি করতেছেন, আপনার খোঁজ নাই। আজকে 7 বছরের বাচ্চাও নেশাগ্রস্ত, রাস্তার পাশে এই কলম ধরে টানে আর ধুমে বেড়ে। এ ছামড়া, ও কি তোর কলম দিয়ে ধুমে বেড়ে কে? হুজুর কলম না। কি তাই? কয় কিছু না। পাশের থেকে হুজুর ব্যাপ, টাকা হুজুর ব্যাপ। ব্যাপ কি জিনিস আমি তো বুঝি নাই। পরে একজনকে জিজ্ঞেস করছি ভ্যাপ কি জিনিস, ও একটা ভ্যাপ আইনে দেখাইলো। ওর মধ্যে ব্যাটারি সেট করা আছে, চার্জ দেওয়া যায়, ওর মধ্যে আঠা ঢুকাইয়া তারপরে ওইটাই সুইচ দিলে ওই আঠা পড়ে আর ধুমে খায়। আমাদের 7 বছরের বাচ্চা নেশাগ্রস্ত। এই জন্য ভাই চোখ নাক বন্ধ করে থাকলে হবে না। শুধু বাড়ি গাড়ি করে দিয়ে ছেলে মেয়েকে শান্তির সুখের রাজ্য করে দিয়ে যাবেন, কোনোদিনও সম্ভব না। আমার জানা মতে আমার বড় ভাই, মেজো ভাই ঢাকায় যে বাসায় ভাড়া থাকতো, ওই মালিকের 80 বিঘা সম্পত্তি ছিল উত্তরা মডেল টাউন এলাকায়, তার বাড়িতে ভাড়া থাকতো। আজকে সেই বাড়িওয়ালার স্ত্রী এখন পরের বাসায় কাজ করে, 80 বিঘার 1 বিঘাও নাই। যেই ছেলে সন্ধ্যার পরে 3টা বউ নিয়ে হারমোনিয়াম ঢোল তবলা নিয়ে অনুষ্ঠান করতো, রাত 9টায় চাইনিজ খাইতে যাইতো। মেজো ভাই বলতেছে আমি একটা জায়গা কিনছি, পচা পানির মধ্যে একটা পিলার গাড়া দরকার, 100 টাকা দিলে কেউ গাড়ি দিবে। ও এসে বলতেছে ভাই আমারে দেন, আমি গাড়ি দিতেছি। কোথায় গেল? আপনি কি মনে করেন যে কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়েকে সুখী করে যাবেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করছেন, ওনার 12 জন ছেলে একেবারে শূন্য অবস্থা রেখে গেছে, কিচ্ছু নাই। আর ওনার আগের বাচ্চা আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে যখন মারা গেছে, তার এক এক ছেলে 10 লক্ষ দিনার নগদ হ্যান্ড ক্যাশ ভাগে পাইছে। 10 লক্ষ দিনার কি 2-4 টাকা মনে করেন? 10,000 কোটি টাকার উপরে প্রত্যেকে নগদ ক্যাশ ভাগে পাইলো। ও দোস্ত, সেই আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলেরা এত গরিব হইলো, আর ওমর ইবনে আব্দুল আজিজকে জিজ্ঞেস করলো ছেলে মেয়েদের জন্য কি রেখে গেলা? তিনি উত্তর দিলেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আমার ছেলে মেয়ে যদি নেককার হয় আল্লাহই অভিভাবক হবে, আমি কোনো সম্পদ রেখে যেতে চাই না। বদকারদের জন্য সম্পদ রেখে যাব, ও মদ খাবে, গাঁজাখুরি করবে, আর আমাকে জাহান্নামের আযাব বাড়াবে, আমি এটা করতে চাই। এই কারণে বলতেছিলাম সম্পদ দিয়ে ছেলেকে ধনী করা যায় না। ছেলে মেয়েকে ধনী করতে হলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তবে একটা সম্পদ দিয়ে গেছি, কি বলে? সূরাতুল ওয়াকিয়া। আমার ছেলেদেরকে বলে দিয়েছি যে এই বাড়িতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই বাড়ি অভাব আসবে না। আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজের 12 ছেলেকে এত ধনী বানাইছিলেন, প্রতিদিন 1000 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করতেন। আর এরা যখন যাকাত দিত, ওই ধনী আব্দুল মালিকের ছেলেরা লাইন দাঁড়াইয়া যাকাতের টাকা দিত। অতএব সম্পদ দিয়ে ছেলে মেয়েকে ধনী করা যাবে না। ছেলেকে আল্লাহর পথে, আল্লাহর ভয় দেখান, দিনের উপরে উঠানোর চেষ্টা করেন, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়ান। ও দোস্ত, খবর রাখতে হবে আমার ছেলে কোথায় নেশাগ্রস্ত, কোথায় কি করতেছে। এই খবর যদি এখন থেকে না রাখেন, ছেলেকে বাবার সাথে রাখতে হবে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাবা আমাকে একটা ছেলের পাশে 2 ওয়াক্ত নামাজও পড়তে দিত না, ঘরের মধ্যে তালা দিয়ে লেখাপড়া করাইছে।
এই জন্য যেমন গোপনে পড়াইছে আল্লাহ এমন প্রসিদ্ধ করছে, বিশ্বের এমন কোন মানুষ নাই যে শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না। আল্লাহর কোরআনের পরে যার কিতাব সবচেয়ে বেশি অনুবাদ হয়েছে, যার কিতাব সবচেয়ে বেশি তালিম হয়, সেটা হলো শাইখুল হাদিস জাকারি রহমাতুল্লাহ আলাইহির ফাজাইলে আমাল। এই জন্য আমরা সচেতন হব। আল্লাহ আমাদেরকে সামনে আপনাদের, এখন তো আর দেওবন্দ যাওয়া লাগে না, এখন সেই পানিপথ যাওয়া লাগবে না কোরআন শিখতে। আপনাদের ঘরের পাশে কোরআনের মাদ্রাসা হয়েছে, ঠিক না? ছেলে মেয়েদেরকে দিন শিখান, নিজেরা দিনদার হন, এবং এটা মনে করেন না বাচ্চাদেরকে নুরানিতে দিলেই আপনার দায়িত্ব পালন হয়ে গেল। ওর উপরে কোরআন শিক্ষা করা ফরজ না, আপনার উপরে কোরআন শিক্ষা করা ফরজ। তাই নিজেরাও কোরআন শিক্ষা করার জন্য প্রত্যেক মসজিদে বয়স্ক মাদ্রাসার ব্যবস্থা করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। আমাদের ঈমান আকীদা সহি করার জন্য সকালের মক্তবগুলোর মধ্যেও কিছু সিলেবাসভুক্ত ঈমান আকীদার কথা শেখানো দরকার, যেন আমাদের বাচ্চাদেরকে খ্রিস্টান বেঈমানেরা নাস্তিক বানাইতে না পারে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, আমাকে হেদায়েত নসিব করেন। আল্লাহ আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।